নমস্কার দর্শক মণ্ডলী, আপনাদের প্রিয় চ্যানেল নিত্যা দর্শনে সবাইকে স্বাগত। বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিসগুলোতে আগামী 20 এবং 21শে জুন 2026 অনুষ্ঠান পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুটো বড় অনুষ্ঠান পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কি রয়েছে বিজ্ঞপ্তিতে? এই অনুষ্ঠান পালন করার জন্য কোনো অনুদান বা সরকারি বরাদ্দ করা হয়েছে কি? আর যদি বরাদ্দ না হয়ে থাকে, কিভাবে অনুষ্ঠান করা সম্ভব? আজকের এই প্রতিবেদনে সমস্তটাই আলোচনা করব, সঙ্গে শিবরাম। প্রথম যে নির্দেশিকাটা জারি করা হয়েছে সেটা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। রাজ্য ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 20 জুন রাজ্যের সমস্ত জেলা সদর, সমস্ত স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিকে সমারোহে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং দেশভাগের প্রেক্ষাপট সম্পর্কে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এর জন্য সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনী আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা স্তরে জেলা শাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। দ্বিতীয় যেটা বিজ্ঞপ্তি, আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন, দ্বিতীয় নির্দেশিকাটাও স্কুল শিক্ষা দপ্তরের প্রশাসনিক শাখা থেকে জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে আগামী 21শে জুন রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা বাধ্যতামূলক করা হয়েছে। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে যোগব্যায়াম এবং সচেতনতামূলক শিবির আয়োজন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি দুটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে সেখানে অনুষ্ঠান করার জন্য সুনির্দিষ্টভাবে কোনো আর্থিক তহবিল বা টাকা বরাদ্দের কথা উল্লেখ করা হয়নি। সাধারণত এই ধরনের দিবস পালন করার ক্ষেত্রে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজস্ব আভ্যন্তরীণ তহবিল, যেমন ডেভেলপমেন্ট ফান্ড বা কম্পোজিট গ্র্যান্ট, স্পোর্টস বা কন্ট্রাকচুয়াল মানে কালচারাল ফান্ড থেকে খরচ মেটাতে হয়। বরাদ্দ না থাকলে অনুষ্ঠান কিভাবে সম্ভব? টাকা বরাদ্দ না থাকলে প্রতিষ্ঠানগুলো স্কুলে নিজস্ব কোনো ছোটোখাটো কালচারাল বা স্পোর্টস ফান্ড থাকলে সেখান থেকে ন্যূনতম খরচ চালানো যেতে পারে। কোনো রকম অতিরিক্ত জাঁকজমক না করে স্কুলের প্রাত্যহিক সভা, প্রার্থনা সভা বা ক্লাস চলাকালীন ছোট পরিসরে আলোচনা সভা, সাধারণত যোগব্যায়াম অনুশীলন এবং দেশাত্মবোধক গান, বক্তৃতার মাধ্যমে অত্যন্ত কম খরচে বা বিনা খরচে এটি করা সম্ভব। রাজ্য সরকারের বহু সরকারি এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর আর্থিক অবস্থা বর্তমানে অত্যন্ত শোচনীয়। অনেক স্কুলেই দৈনন্দিন কাজ চালানোর মতো পর্যাপ্ত তহবিল থাকে না। এই অবস্থায় একের পর এক দিবস উদযাপনের যে বাধ্যতামূলক নির্দেশিকা জারি হয়েছে, এতে শিক্ষকরা একেবারে চরম আর্থিক এবং মানসিক চাপের মধ্যে পড়েছেন। তাই সরকারের কাছে বিনীত অনুরোধ, এই ধরনের গুরুত্বপূর্ণ জাতীয় বা রাজ্য স্তরের দিবস উদযাপনের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রতিটি স্কুলের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ন্যূনতম আর্থিক গ্র্যান্ট বরাদ্দ করা হয়। এতে একদিকে যেমন অনুষ্ঠানের মান ভালো হবে, অন্যদিকে স্কুলগুলোকেও ধার দেনা বা আর্থিক সংকটে পড়তে হবে না। অবশ্যই বন্ধুরা, এই যে বাধ্যতামূলক নির্দেশ এবং ফান্ড থাকা না থাকা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। আসুন সবাই মিলে বলি বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, এবং অনুষ্ঠান দুটো সুচারুভাবে, সুন্দরভাবে আমাদের প্রেজেন্টেশন করতে হবে, এই অঙ্গীকার আমরা রাখছি সবাই। 20 তারিখ পশ্চিমবঙ্গ দিবস এবং 21 তারিখ বিশ্ব যোগ দিবস। আমাদের যতই কষ্ট হোক না কেন আর্থিকভাবে, আমরা এই অনুষ্ঠান দুটো সফল করবই। পাশাপাশি রাজ্য সরকারকে আবারও বিনীত অনুরোধ, স্কুলগুলোর বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোর আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের জন্য, প্রাথমিক স্কুলগুলোর জন্য যেন
এই সব অনুষ্ঠানের জন্য কিছু ফান্ড বরাদ্দ রাখা হয়। আবারও সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।